কিছুদিন আগে আমরা নিউজ পেপারে দেখলাম যে একটা কি অসুখ একজন বাচ্চার হয়েছে এবং সেটাতে প্রায় 15, 16, 17, কেউ বলছেন 20 কোটি টাকার ইঞ্জেকশন লাগবে। শুনে ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা। এমন কি বাচ্চার অসুখ যে ওইটুকু ছোট বাচ্চার শরীরের মধ্যে 15-16 কোটি টাকার ইঞ্জেকশন যাবে? তখন সবাই মিলে খুব চিন্তিত হয়ে পড়লেন। আসলে এই রোগটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA, এক ধরনের জেনেটিক অসুখ এবং এই অসুখটা আমাদের জিনের কিছু মিউটেশন হয়ে হয়। বাচ্চা বয়সে যদি SMA ধরা পড়ে তাহলে খুবই খারাপ হতে পারে, কারণ SMA যাদের বাচ্চাদের হয়, যাদের সিমটম 6 মাস থেকে শুরু হয়েছে, তাদের মোটামুটি বাচ্চারা 2 বছরের মধ্যে মারা যায় উইদাউট ট্রিটমেন্ট। সেই জন্য এই রোগটা এত ইম্পর্টেন্ট এবং সেই রোগটা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে আমি SMA বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, মানে বাবা মা দুজনেরই মিউটেশন থাকতে পারে। একটা রেয়ার ভেরিয়েন্ট আছে যে বাবা মার একটা মিউটেটেড জিন এলো, আবার বাচ্চা যখন পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় আছে তখন একটা মিউটেশন ঘটলো, তাহলেও হতে পারে। এর মোটামুটি 5টা ভেরিয়েন্ট আছে, সাব টাইপ। তার মধ্যে একটা কনজেনিটাল, মানে সেটা ওই পেটের মধ্যেই হয়, মানে ভ্রূণের সঙ্গেই হয় আর কি, এবং বাচ্চা জন্মগ্রহণের পরে রেসপিরেটরি ফেলিয়ারের এইসবের কারণে বা অন্যান্য ইনফেকশনের কারণে মারা যায় 1 মাসের মধ্যে। আর এর মধ্যে সবথেকে কমন ভেরিয়েন্ট যেটা যেটা টাইপ 1, যেটাকে আমরা দ্বিতীয় টাইপ বলি, যেটা টাইপ 1টাকে আমরা দ্বিতীয় বলি, কারণ 0টা হচ্ছে কনজেনিটাল। এটা হচ্ছে মোস্ট কমন, এটা 70% SM এর মধ্যে পাওয়া যায় এবং এটা মোটামুটি 6 মাস থেকে ডায়াগনোসিস হয় এবং 2 বছরের মধ্যে বাচ্চা মারা যায়। এটা খুব ডেঞ্জারাস আর কি। বাকিগুলো মাইল্ডার ফর্মে হয়, যেটা টাইপ 2, 3 and 4, সেগুলো একটু মাইল্ডার ফর্মে হয়, সেগুলো নিয়ে অত প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা নেই। তবে যেটা টাইপ 2, 3 নম্বর ভেরিয়েন্ট যেটা, সেটা কখনো কখনো ডেথ হতে পারে। সেটা আরেকটু পরের দিকে সেটা বোঝা যায় আর কি, 18 মাস থেকে শুরু হয়, সেটা বোঝা যায়। আসলে পায়ের উইকনেসগুলো হয় এবং স্পাইনাল কোর মাসেলগুলো, যেগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি মাসেলগুলো, সেগুলোর উইকনেস হয়। কি হয় আমি আপনাকে বলি। একটা জিন আছে, তার নাম হচ্ছে SMN জিন। SMN জিন হচ্ছে মানে সার্ভাইভাল মোটর নিউরন জিন। এই জিনটা হচ্ছে একটা প্রোটিন তৈরি করে, তার নাম হচ্ছে SMN প্রোটিন, সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন। এই SMN জিন দুটো আছে, একটা SMN1 আর একটা SMN2। SMN1 এর মিউটেশন হলে এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিটা হয় আর কি। আর SMN2-র 8টা কপি আছে। যদি কারো SMN1 জিনটা খারাপ হলো, SMN2 ভালো আছে, সে যদি অ্যাডিকুয়েটলি সাপ্লাই করে দিতে পারে ওই প্রোটিনটাকে, তাহলে ওই নার্ভ সেলগুলো আর ড্যামেজ হয়ে মৃত্যু হয়ে যায় না। আসলে ওই সার্ভাইভাল মোটর নিউরন, ওই যে প্রোটিনটা, ওটা হচ্ছে নার্ভ টিস্যু তৈরি করতে সাহায্য করে এবং তাদের সার্ভাইভালের জন্য দরকার। ওগুলো যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য মিউটেশন হলে অ্যান্টিরিয়ার হর্ন সেল বা লোয়ার মোটর নিউরন, যে নার্ভগুলো, ওগুলো নষ্ট হয়ে যায় যদি মিউটেশন না হয়, কারণ প্রোটিনটা তো আর অ্যাডিকুয়েটলি তৈরি হয় না। মোটামুটি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে। আরও ডিটেলসে বললে ভালো হতো, কিন্তু আমরা যাতে আপনারা বোর না হন, এগুলো সায়েন্টিফিক কিছু টার্ম তো আপনারা শুনে বোর হতে পারেন, সেই জন্য আমি আর বেশি বললাম না। স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি এটা কতটা কমন? বাচ্চাদের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ হয়, যেটা সবচেয়ে কমন। তারপরেই কিন্তু স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি, মানে খুব একটা আনকমন নয়, কিন্তু বেশ ভালোই কমন। সিমটম কি হতে পারে? যার হাঁটাচলা করতে দেরি হচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, খাবার সময় চোকিং হচ্ছে, মানে এরকম অনেক ধরনের সিমটম হয়। বাচ্চার যদি 0 টাইপ হয়, যেটা কনজেনিটাল, তাহলে পেটের মধ্যে বাচ্চার মুভমেন্ট কম হবে, হাইপোটোনিয়া হবে, জন্মের পরে খুব মাসেল উইকনেস আর ব্রিদিং ডিফিকাল্টি হবে। আর টাইপ 1 যেটা, সেটাতে হাইপোটোনিয়া মানে মাসেলগুলো পাওয়ার কম থাকবে, বসতে পারবে না বাচ্চাটা, বসতে টাইম লাগবে, তার বুকের ছাতিটা ঘন্টার মতো দেখতে হবে, মানে ওপরটা সরু আর নিচেরটা একটু মোটা টাইপের। আর খাবার গিলতে বা খেতে অসুবিধা এবং শ্বাসকষ্ট, এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে এবার কিভাবে ডায়াগনোসিস করা যায়? একটা তো হিস্ট্রি, যে বাচ্চা দাঁড়াচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকের শেপটা এরকম বেল শেপেড হয়ে আছে, এগুলো তো একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে একটা জেনেটিক টেস্ট করে নেওয়া। জেনেটিক টেস্টে 90 থেকে 95% ধরা পড়ে যাবে যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। জেনেটিক টেস্ট ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন না। আরও কিছু স্পেসিফিক আলাদা আলাদা টেস্ট আছে, যেগুলো অন্যান্য নিউরোমাস্কুলার ডিজিজে বাড়ে কিন্তু SMA-তে বাড়বে না। যেমন ক্রিয়াটিনিন কাইনেস যদি আপনি ব্লাডে টেস্ট করেন, এবার মাসেল ডিস্ট্রাকশন হলে তো মাসেলের মধ্যে ক্রিয়াটিনিন কাইনেস থাকে, সেটা ব্লাডে বেড়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে বাড়বে না। কিন্তু এক্ষেত্রে ক্রিয়াটিনিন কাইনেস নর্মাল থাকবে। আর মাসেল বায়োপসি করে দেখা যেতে পারে। এবার জন্মের আগে কি করে বুঝবেন? জন্মের আগে বুঝতে গেলে অ্যামনিওসেন্টেসিস করতে হবে, মানে
পেটের মধ্যে এখন বাচ্চা থাকে, একটা ফ্লুইড থাকে, তো অ্যামনিওটিক ফ্লুইড, পেটের মধ্যে থেকে নিডল ঢুকিয়ে ওই ফ্লুইডের একটু অংশ নিয়ে জেনেটিক টেস্টিং করে দেখা যেতে পারে, অথবা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করা যেতে পারে পেটের মধ্যে। ওটা তো ওই নিডল ঢুকিয়ে প্লাসেন্টা মানে যে বাচ্চার যে ফুলটা হয় ওটা থেকে টিস্যু নিয়ে জেনেটিক টেস্ট করে দেখা যেতে পারে। এবার SM এর কি ট্রিটমেন্ট আছে, সে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, অ্যাসিস্টিভ থেরাপি, মানে কারো হুইল চেয়ার লাগছে বা কারো কোনো ক্রাচ লাগছে বা কোনো অর্থোপেডিক ব্রেসেস লাগছে, সেগুলো তো দেওয়া যেতে পারে। আর ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট রোল আছে একটা। আর যেসব বাচ্চা কথা বলতে পারছে না ভালো করে, তাদের স্পিচ থেরাপি বা যাদের খেতে অসুবিধা হচ্ছে তাকে নেজাল ফিডিং বা টিউব ফিডিং এগুলো করা যেতে পারে। আর মেডিকেল থেরাপির মধ্যে ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট একটা আছে। এটা কি হয় যে SMN2 প্রোটিন তৈরিতে এরা হেল্প করে কিছুটা, যেমন নিউসিনার্সিন আছে যেটা স্পাইনাল কর্ডের কাছে ইনজেক্ট করা হয় একটা ইনজেকশন, অথবা রিসডিপ্লাম আছে যেটা ওরালি খাওয়া যেতে পারে। আর একটা আছে জিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা 2 বছরের ওপরে দেওয়া হয়। ওটা ওনাসেমনোজিন ওবিপারভোবিক বলে একটা থেরাপি আছে, যেটা ইন্টারভেনাস সিঙ্গেল শট ইনজেকশন দেওয়া হয়। কস্টলি, ভীষণ কস্টলি, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। সেটা করলে চিকিৎসা করা সম্ভবপর হয় আর কি, তাতে কিছুদিন ভালো থাকে, বেটার হয়। কারণ এই ফল্টি জিনগুলোকে রিপ্লেস করে একটু ভালো জিন রিপ্লেসড হয়ে তৈরি হয়, তখন থেকে সেখান থেকে ভালো প্রোটিনটা তৈরি হতে আরম্ভ করে। এবার বলে তাহলে SMA বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? প্রিভেন্ট করার উপায় আছে। তাহলে যদি যার এটা আগে এরকম বাচ্চা হয়েছিল, তাহলে তার বাইরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে আর কি, যেটা হবে না না হলে, যেটা IVF বলে আর কি। IVF করে দেখতে হবে সেই এমব্রায়োগুলোকে জেনেটিক টেস্ট করে যে ঠিক আছে কিনা। যদি ঠিক বাচ্চা থাকে তাহলে ঠিক এমব্রায়োটাকে ট্রান্সফার করতে হবে, তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন। আর এইটার কি জটিলতা হতে পারে? বোন ফ্র্যাকচার, হিপ ডিসলোকেশন হতে পারে, ম্যালনিউট্রিশন, রিহাইড্রেশন হতে পারে, চেস্টে ইনফেকশন হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়ার জন্য, লাংস উইক থাকতে পারে বা সাপোর্টিভ ভেন্টিলেশন লাগতে পারে। এবার কতদিন বাঁচবে? টাইপ 0-তে তো বলেছি 1 মাস, টাইপ 1-এ মোটামুটি 2 বছর, টাইপ 3-তে মানে 2 যেটাকে 3 নম্বর ভেরিয়েন্ট বলছে, ওটা তো মোটামুটি 21 বছর। কিন্তু টাইপ 3 and 4-এ আলাদা করে কোনো মানে লাইফ এক্সপেক্টেন্সি কমে না, যতদিন চায় বাঁচে, কিন্তু তাদের উইক থাকে পাগুলো। এগুলো মাইল্ডার ফর্ম আর কি, মানে 0, 1, 2টাই বেশি খারাপ, সেটা হলেই খুব অসুবিধা আর কি, সেটাতে মারা যায়। তাহলে আমাদের মোটামুটি জানলাম কেন SMA হয়, তার কি ট্রিটমেন্ট, কিভাবে ডায়াগনোসিস করা হয়, তার কি কমপ্লিকেশন, মোটামুটি সবই জেনে গেছি। সুতরাং যদি এরকম কোনো বাচ্চা হয় যে হাঁটাচলা করতে দেরি হচ্ছে, বা বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, খেতে পারছে না, তাহলে SMA হচ্ছে কিনা একবার আমাদের খেয়াল করতে হবে, কারণ SMAটা খুব আনকমন ডিজিজের মধ্যে পড়ছে না। আর এই ট্রিটমেন্ট আছে, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। সরকার যদি এগিয়ে এসে এরকম মানুষের হেল্প করেন তাহলে ভালো, কারণ নিজে থেকে এই চিকিৎসা বহন করা সম্ভব না। আপনারা ভালো থাকবেন, নমস্কার।